নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে, হুঁশিয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। নির্বাচনী প্রচারের শেষ দিকে এসে শনিবার উত্তরবঙ্গের 3টি জেলায় জনসভা করেছেন তিনি। তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের। এই অঙ্গীকার নিয়ে ভোট চান ধানের শেষে। বলেন, ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্র পাহারা দিতে হবে। ধানের শীষে ভোটের ডাক নিয়ে দেশের অন্যতম শস্য ভাণ্ডার দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার বিরামপুরে যোগ দিলেন নির্বাচনী জনসভায়। দলীয় প্রধানের আগমন ঘিরে কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল। নারী পুরুষ বয়োজ্যেষ্ঠ সব বয়সী মানুষে লোকারণ্য ময়দান। উত্তরের জেলাটিতে রাষ্ট্র মেরামতের 31 দফার ক্যানভাসে তিনি তুলে ধরেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের পরিকল্পনার কথা। জানালেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। করলেন দিনাজপুরের কৃষিপণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার। আমার আছে টরভিনো, আপনার আছে তো? আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। এই এলাকার কাঠারিভোগ চাল জগৎ বিখ্যাত, এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। দিনাজপুরে যাওয়ার আগে তারেক রহমান জনসভা করেন নীলফামারী জেলার পৌরসভার মাঠে। কণ্ঠে উঠে আসে হুঁশিয়ারি, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। ইনশাআল্লাহ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। শনিবার সকাল থেকে শুরু হয় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। শুরুতেই পৌঁছান ঠাকুরগাঁওয়ে। এই জেলায় তার আগমন দীর্ঘ 22 বছর পর, তাই সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে উচ্ছ্বাসটা বাঁধ ভাঙা। ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁও বরাবরই অবহেলিত, তাই তারেক রহমানের কণ্ঠে শিল্পায়ন আর শিক্ষার প্রসার ঘটানোর অঙ্গীকার। প্রতিশ্রুতি দেন পূরণ হবে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, চালু হবে বিমানবন্দর। বলেন, শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের সুযোগ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। অনভিজ্ঞদের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশ নিয়ে বিএনপি পরিকল্পনা দেখে ঈর্ষায় জ্বলছে প্রতিপক্ষ। দীর্ঘ 2 যুগের খরা কাটিয়ে তারেক রহমান একদিকে যেমন দিয়েছেন প্রতিশ্রুতি, অন্যদিকে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। নেতাকর্মীরা বলছেন, এই জনসমুদ্রে তিনি শুধু আজকে প্রতিশ্রুতি দেননি, নেতাকর্মীদের প্রস্তুত করেছেন আগামীর ভোটের দিনের জন্য, যেদিন তারা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঠাকুরগাঁও।